বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কটের পর থেকে ক্রিকেট বিশ্বে শুরু হয় তোলপাড়। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মহসিন নকভী। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে ছেড়ে দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ সোমবার শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবির চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকাল 5টায় শুরু হয় ওই বৈঠক। সেই বৈঠকে বিশ্বকাপ বয়কট না করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। মোস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কোনো সংখ্যা খুঁজে না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিল, নয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত তাদেরকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা। এই পুরোটা সময় বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। সর্বশেষ বোর্ড সভাপতি মহসিন নকভী জানান, তারা বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে। সবকিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পিসিবি চেয়ারম্যান ইসলামাবাদে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে তারা। আর এই হাই ভোল্টেজ ম্যাচ বয়কটের ফলে কোটি কোটি ডলার লোকসানের মুখে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।